生ワクチンという形なんです。生ワクチンでは実際本当のウイルスがやっぱり入って。 জাপানে ছড়িয়ে পড়ছে ফ্লু সংক্রমণ। নির্ধারিত সময়ের আগেই ছড়িয়ে পড়ছে এর প্রভাব। হাসপাতালগুলোতে অপ্রত্যাশিতভাবে বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। জাপানে নতুন করে ফ্লু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। নির্ধারিত সময়ের আগেই এই সংক্রমণ বিস্তার লাভ করায় স্বাস্থ্য খাতে তৈরি হয়েছে অপ্রত্যাশিত চাপ। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু গত এক সপ্তাহে 4000-এরও বেশি মানুষ এই ফ্লু সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের হার আগের সপ্তাহের তুলনায় প্রায় 4 গুণ বেশি। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার সংক্রমণ শুরু হয়েছে স্বাভাবিক সময়ের আগেই এবং এর বিস্তারের গতি আগের যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। তারা ধারণা করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই সংক্রমণের ধরন ও সময় পরিবর্তিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সংক্রমণকে মহামারী পর্যায়ে ঘোষণা করেছে এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দেশজুড়ে হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আবারও অতিরিক্ত চাপের মুখে পড়েছেন, অনেকটা কোভিড মহামারীর সময়ের মতো। সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রতিটি চিকিৎসা কেন্দ্রে গড়ে একজনেরও বেশি রোগী ফ্লুতে আক্রান্ত হচ্ছেন, যা মহামারীর সীমা অতিক্রম করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে ওকিনাওয়া, টোকিও এবং কাগুশিমা এলাকা। সংক্রমণ ঠেকাতে সরকার অন্তত 135টি স্কুল ও শিশু যত্ন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে শিশুরা যেন নিরাপদে থাকে এবং সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে দ্রুত ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের টিকা গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের নিয়মিত হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং অসুস্থ বোধ করলে ঘরে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি পর্যটকদেরও সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দর্শক, জাপানের এই ফ্লু সংক্রমণ নতুন করে স্বাস্থ্য ব্যবস্থাকে চিন্তায় ফেলেছে। আগাম সতর্কতা এবং জনসচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।